যেটা আমি আজকে দেখে আমার কাছে খুব হতাশ হই এবং নিউজ দেখতেছি লাস্ট। আসলে আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে টানা 2 সিরিজ ব্যর্থ লিটন দাস ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছে। দলের ক্যাপ্টেন হয়েছে ওয়ানডে স্টাইলে ব্যাট করা ও অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। তবে সবাইকে অবাক করে দিয়ে অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেনি বিসিবি। তার জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে তানজিম সাকিব। এবারের জিম্বাবুয়ে সিরিজকে ধরা হয়েছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মূল পরীক্ষা। এই সিরিজে 3টি ম্যাচে দারুণ বোলিং করেছিল সাইফুদ্দিন, তবে শেষ টি-20 ম্যাচে ভালো করতে পারেনি তিনি। 4 ওভার বল করে সে ম্যাচে মোট 55 রান দিয়েছিল এই পেসার, তুলে নিয়েছিল মাত্র 1টি উইকেট। মূলত সেই একটি ম্যাচে খারাপ করার কারণেই বিশ্বকাপ দলে জায়গা পায়নি সাইফুদ্দিন। মাত্র 1 ম্যাচ খারাপ করে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াটা মানতে পারেনি সাইফুদ্দিন। লাইভে এসে তিনি বলেন, 6 মাস আমি ইনজুরিতে ছিলাম, দলের বাইরে থেকে অনেক স্ট্রাগল করেছি। বিপিএলে নিজের সেরাটা দিয়ে আমি চেষ্টা করেছি শুধুমাত্র বিশ্বকাপে খেলবো বলে, তবে মাত্র 1 ম্যাচ খারাপ করায় আমাকে তারা দলে নিল না। এটা শুনে অনেক কষ্ট লাগছে। আমার সব কষ্ট বৃথা গেল। তবে সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমি একমাত্র ক্রিকেটার যাকে খারাপ করার কারণে বাদ দিল। দলে আমার মতো অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছে, তারাও ফর্মে নেই, তারাও পারফর্ম করেনি, তবুও দলে তারা জায়গা পেল, অথচ আমার বেলায় এমন হলো। এটা আমি মানতে পারছি না, খুব কষ্ট লাগছে আমার। এভাবেই নিজের কষ্টগুলো লাইভে বলছিল সাইফুদ্দিন। প্রিয় দর্শক, সাইফুদ্দিনকে কে কে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন কমেন্ট করে তা জানিয়ে দিন।